ওয়েলকাম টু এসএম বায়োলজি। আজকের এই ভিডিওতে মূলত আমরা মাধ্যমিক 2022-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্ন হয়েছে, আজ পরীক্ষা ছিল, সেই প্রশ্নের এমসিকিউ এবং এসএকিউ এই দুটো পার্টের উত্তরগুলোর সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা এমসিকিউগুলো যদি দেখে নিই, একদম একের যে প্রশ্নটা পড়েছে যে সঠিক জোটটি নির্বাচন করো, এটার সঠিক উত্তরটা হবে লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজনে সাহায্য করে। এটা হচ্ছে লেন্সের একটা ক্ষমতা, উপযোজন বা অ্যাকোমোডেশন পাওয়ার। আর লেন্স তেমনি একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, তাই এর মধ্যে দিয়ে প্রতিসরণটা ঘটে আলোর। একের দুইয়ের যেটা আছে অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে সঠিক উত্তরটা হবে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এটি অ্যাড্রিনালিনের কাজ নয়, এটি মূলত টেস্টোস্টেরনের কাজ। একের তিনে যেটা রয়েছে নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এটার সঠিক উত্তর হবে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদঙ্গের আবিষ্ট বক্রচলন। ট্রপিক কথার মানেই হচ্ছে উৎস বা দিক বা গতিপথ, সেইটা অনুযায়ী মূলত এই চলনটা হয়ে থাকে। তারপর একের চারেরটা যদি দেখা যায়, দুটো স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে সিএসএফ দিয়েছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুডস যাকে বলে, ওইটা মূলত অভিঘাত শোষক রূপে কাজ করে, যাকে বলা হয় শক অ্যাবজর্বার। বাইরে থেকে কোনো আঘাত এলে সেই আঘাতটাকে ও নিজে শোষণ করে নিতে পারে। আর বিএড যেটা রয়েছে, অর্থাৎ এর সঙ্গে 3 নম্বরটা মিলছে, বিএড সঙ্গে মেনিনজেস, এটা কিন্তু আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, এই দুটোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাই বিএড সঙ্গে অপশান 1 হচ্ছে, আর তার মানে নিউরোগ্লিয়া সি এর সঙ্গে অপশান 2টা হচ্ছে। আর উত্তর হয়ে যাচ্ছে খ, A3B1C2। নিচের সঠিক ক্রমটি স্থির করো। এটা হচ্ছে ওই স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশগুলির কাজের যে পর্যায়ক্রম, এটা হচ্ছে ওই অপশান গটা ঠিক হবে। প্রথমে গ্রাহক উদ্দীপনা গ্রহণ করে, তারপর সেটা সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে পাঠায়, তারপর স্নায়ু কেন্দ্র আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে সেটাকে কারক অঙ্গে পাঠিয়ে দেয়। একের 6-এর যেটা পড়েছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এটার সঠিক উত্তর হবে ঘয়েরটা, টেলোফেজ। এই দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। তার কারণ এই দশাটায় ক্রোমোজোম গঠিত হয়ে যায়, আর ক্রোমোজোম গঠিত হওয়া মানে সেটাকে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস দিয়ে ঘিরে তবে নতুন নিউক্লিয়াসটা গঠিত হয়ে যাবে, অপত্য নিউক্লিয়াসটা। আচ্ছা, তারপরে ট্যাকের সাথে দিয়েছে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো, ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে আমরা জানি টেলোমিয়ার বলা হয়। টেলো কথার মানেই হচ্ছে এন্ড বা শেষ। তারপরে একের 8-এরটা দিয়েছি ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। সঠিক উত্তরটা হবে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। এটা মূলত স্বপরাগযোগের ক্ষেত্রে হয়, ইতর পরাগযোগে এটা হয় না। এটা ইতর পরাগযোগের ক্ষেত্রে সঠিক নয়। স্বপরাগযোগে একটা উদ্ভিদের মধ্যেই পরাগযোগ মিটে যায় বলে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে না, তাই প্রজাতির যা বৈশিষ্ট্য ছিল সেটাই থেকে যায়, যাকে বলা হয় প্রজাতির বিশুদ্ধতা। কিন্তু ইতর পরাগযোগে দুটো ভিন্ন উদ্ভিদে হয় বলে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, তাই প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। একের 9-এর অযৌন এবং যৌন জননের কয়েকটা আর কি পার্থক্যের মতন পয়েন্ট দিয়েছে, তা যেগুলো ঠিক সেগুলো নির্বাচন করতে বলেছে। এটার সঠিক উত্তর হবে অপশান খ, 2 আর 3-এরটা ঠিক আছে। যে অযৌন জনন ওটা মূলত কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে হয়, আর সেই জায়গাতে যৌন জনন গ্যামেট উৎপাদন এবং তার মিলন মানে নিষেকের মাধ্যমে হয়। আর এখানে কোষ বিভাজন সেটা অ্যামাইটোসিস মাইটোসিস দুটো প্রক্রিয়াতেই হতে পারে, আর রেণু উৎপাদনের ক্ষেত্রে মিওসিস হয়, তাই এটা অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস 3টের উপর নির্ভরশীল। কিন্তু যৌন জনন যেহেতু কেবলমাত্র গ্যামেট উৎপাদনের মাধ্যমে হয়, তাই সেটা মিওসিসের দ্বারাই হয়ে থাকে। তাই সঠিক উত্তর হচ্ছে খ। একের 10 যেটা বলেছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোমের বিন্যাস। ডিম্বাণু মানে আমরা জানি হ্যাপ্লয়েড প্রকৃতির, গ্যামেট মানেই হ্যাপ্লয়েড, তাই সেখানে স্বাভাবিক দেহকোষে যা থাকে তার অর্ধেক থাকবে। দেহকোষ 2N প্রকৃতির, ডিম্বাণু N প্রকৃতির। তো দেহকোষে 44টা অটোজম থাকে, তাই ডিম্বাণুতে 22টা অটোজম। আর দেহকোষে 1 জোড়া বা 2টো সেক্স ক্রোমোজোম থাকে, কিন্তু ডিম্বাণুতে তাই 1টা সেক্স ক্রোমোজোম, অর্থাৎ উত্তর হচ্ছে 22A+X। তারপর একের 11 যেটা রয়েছে সেটাই বলেছে নিচের কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস। হোমোজাইগাস মানে দুটো অ্যালিল একই প্রকৃতির হবে, সেটা হচ্ছে অপশান ঘ। দুটোই স্মল বি আছে, দুটোই স্মল আর। তারপর সাদা বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। সাদা মানে স্মল বি হতেই হবে, আর অমসৃণ মানে আর, যেটার কি রাফ জিনকে নির্দেশ করে, সেটা মিনিমাম একটা ক্যাপিটাল থাকতে হবে বা দুটোও থাকতে পারে, যেটা উত্তর হচ্ছে অপশান গ। আর তারপরটা বলেছে নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। এটার সঠিক উত্তর হয়ে যাবে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। তারপর এটা দিয়েছে একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলির প্রকৃতি কি হবে। এটা হিসেব মতন টেস্ট ক্রসটাকে বলেছে। টেস্ট ক্রসে সবসময় অনুপাত 1:1 হয়,
দীর্ঘ এবং খর্ব দুটো বৈশিষ্ট্যই 50-50% পাওয়া যাবে। তারপর 1-15 বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে? এটার সঠিক উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা ওই জেনেটিক কাউন্সিলিং এই বিষয়টা ক্লাস 10-এর বইতে ছিল। আর তারপরে বলেছে ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এটা হবে জিব্বারেলিন। তখন বীজ মানে পরিপক্ক মানে পেকে গেলে সেটা তো অঙ্কুরিত হবে, আর আমরা পড়েছি অঙ্কুরোদ্গমে জিব্বারেলিন সাহায্য করে। তারপর দিয়েছে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ, এটা হবে এবং অনৈচ্ছিক। আর ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, এটা হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। আর ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প, পতঙ্গ পরাগী পুষ্প, এটা আম লেখা যেতে পারে। আর রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি কি প্রকৃতির? এটা প্রকট প্রকৃতির, কেন এটা একটা প্রকট বৈশিষ্ট্য। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় কেবলমাত্র ড্যাশ অবস্থায়, এটা হবে হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। আচ্ছা, তারপরে আমরা 2-6 পরে দেখে নিচ্ছি। 2-6 পর 2-7 দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, এটা হবে মিথ্যা। আর প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটাও হবে মিথ্যা। নিউক্লিওসাইডে N2 বেস আর মূলত থাকে পেন্টোজ সুগার। মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই, এটা সঠিক একদমই, পিতার ভূমিকা রয়েছে। যদি কোনো মটর গাছ ক্যাপিটাল টি বা স্মল টি বৈশিষ্ট্য থাকে, তবে ওই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটেরোজাইগাস হয়, এটা মিথ্যা। কেন দুটো অ্যালিল একই হলে আগেই আমরা বললাম হোমোজাইগাস হয়। মটর ফুল এক লিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ ও প্রয়োজন ইতর পরাগযোগ ঘটনা, যেটা মিথ্যা। মূলত মটর ফুল এক লিঙ্গ হওয়ার জন্য মটর গাছে ওটা মিথ্যা হবে, উভয় লিঙ্গ হওয়ার জন্য ওটা হয় আর কি। আর কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলি নানানভাবে পরিবর্তিত রূপান্তরিত হয়ে কলা অঙ্গতন্ত্র গঠন করলে, এটা একদম সঠিক। বহুমূত্র, এটা হবে ADH এর কম ক্ষরণ, ঘ। আর 2-14 সোয়ান কোষ, এটা হবে এক নিউরিলেমা ও মায়ালিন আবরণীর মাঝে থাকে। মিওসিস, ওটা হবে রেণুমাতৃকোষ ও জননমাতৃকোষ। বার্ধক্য দশা, ওখানে হবে অস্থির ভঙ্গুরতা। আর 2-17 জিনগত রোগ, ওটা হবে বর্ণান্ধতা। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ওইটা হবে পৃথকী ভবনের সূত্র, দ্বিতীয় সূত্র মেন্ডেলের স্বাধীন বন্টন সূত্র হবে। 2-18 হবে ক। তো 2-19 যেটা আছে বিষ সদৃশ্যটি বেছে নিয়ে লেখো, সেটা হবে ভেগাস স্নায়ু, ওটা একটা মিশ্র, বাকিগুলো সবই সেন্সরি বা সংজ্ঞাবহ। প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি হয়? এটা হবে হরমোন নষ্ট হয়ে যায়। পিউরিন জাতীয় যদি অ্যাডিনিন হয়, পিরিমিডিন জাতীয় হবে গুয়ানিন, গুয়ানিন নয়, এটা পিউরিন অ্যাডিনিন যদি হয়, পিরিমিডিন হবে থাইমিন। কেন অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? কোষটি স্বাভাবিক কোষ থেকে ক্যান্সার কোষে রূপান্তরিত হবে। সংকরায়ন কি? একই প্রজাতির বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের দুটো জীবের মিলনকে বলে। প্রকট বৈশিষ্ট্য কি? এটা বলতে হবে যে বৈশিষ্ট্যটি নিজে প্রকাশিত হয় এবং অপর বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকে প্রকাশ পেতে বাধা দেয়। তারপরে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি এটা হবে থাইরক্সিন। সবকটাই থাইরক্সিনের কারণে হয়। মৌলবিপাকীয় হার বাড়ে, রক্তকণিকার ক্রমিক পরিণতি হয়, আরবিসির এক্স অপথ্যালমিক গয়টার হয়। ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ হয়? এটা হবে G1 দশা। G1 দশাতেই তৈরি হয়। এছাড়া 3-এর দাগের যে প্রশ্নগুলো ছিল 2 নম্বরে, ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, আর প্রয়োজন বোধ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।